ঝুঁকি একটাই, যেটা হাত যদি যায় তাহলে হাত কেটে যাবে, এটা একেবারে 100%। এইখানে কাটে নাই, তবে ওই নয়া বাজার ওই দিকে কাটছে আর কি। একটা লোক মাঝে মধ্যে আসে এখানে ভিক্ষা করতে, আর দুইটা হাতই নাই। ও বলছে যে এই কাটিং মেশিনে কাগজ কাটতে গিয়ে কেটে গেছে, যে এটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সারা জীবনের জন্য পঙ্গু। মূলত এটা যারা নতুন আছে তারা সাইজেই ভুল করে, তো বললাম যে এক সাইজ কাটতে, ও কাইটা ফেললো আরেক সাইজ। এটা মূলত কাগজ বিক্রি করতে গেলে কাটিং করে, তাহলে এটা মেশিন অবশ্যই মেশিন চালানো শিখতে হয় এবং চালিয়ে কাটতে হয়, কেটে অর্ডার দিতে হয় কি প্রেসে। 11.5 18 এবং 9 11 এই দুইটাই চাহিদা বেশি। অনেক আছে যে সাইজ চাই, দেখা গেছে আমরা না বুঝে সেটা না করি, যে আমরা পারবো না। এটা মূলত এটা এক নম্বর ভুলই তো সমস্যা হয়েছে, আপনার যদি মাপ না জানে তাহলে সেটা আর কাটতে পারবে না, সেটা প্রতিটা খুবই আপনার ভুল হবে। মূলত এটা মাপ জানতে হবে আর কি। দেখা যায় 1 মাস 1.5 মাস যদি সাথে থাকে তাহলে দেখতে দেখতে বা কাটতে শিখে যাবে আর কি। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই কাজ কাম একটু বেশি থাকে এবং বইটয়ের সিজন থাকে, সেই সময় একটু কাজ বেশি থাকে। কাঠের সাইজই বুঝি না, দেখা যাচ্ছে একটা কাটলাম এক সাইজ বললো, কাটলাম আরেক সাইজ, এটা মালটা যদি না নেয় তাহলে সেটা আমাদেরই লস। সব ধরনের কাগজ কাটি, বোর্ড, এই অফসেট কাগজ, প্রিন্টিং এর লাইনে যাওয়া আছে, সবই কাটা হয়। তেল দেয় ওটা হচ্ছে স্টিকার, যখন কাটা হয় তখন তেল দিয়ে ব্লেডটা স্টিকার আঠা লেগে যায়, ওটা আপনার তেল দিয়ে মুইসা পরে আবার কাটতে হয় না। অন্য অন্য বড় প্লেট যেগুলো আছে ওগুলো তার বেশি কাটে, আমরা মূলত ছোট তো সেই জন্য আমরা কম কাটি। A4 সাইজ কাটাইতে হয়, 9 11.5 সাইজ কাটাইতে হয়, 10 15 আছে, 9 14 আছে, A3 আছে, এরপরে 10 13.5 আছে। এই ছুরিতে অনেক সময় হাত কাটতে পারে। একদিন আমাদের দোকানের আরেকজনের পাও কাটা গেছিল, উপরে চাকি ঘুরাইতেছে, পরে ওই কোনায় পাও কাটা গেছিল। প্লেট পরিবর্তনের সময় একটু খুব সাবধানে কাজ করতে হয় আর কি। নতুন যারা আসে তাদেরকে তো কাগজ কাটার জন্য দেওয়া যায় না, প্রথম স্টার্টিং এ আপনার নিজেরাই দেখাইতে হয় আর কি। আমরা যখন কাটি তখন দেখতে দেখতে আস্তে আস্তে শিখে আর কি। একদিন হঠাৎ ধরাই দিই কাজ করো, বড় রিম কাটাইলে 20 টাকা 15 টাকা। কাটিং করা তো একটা লাভজনক না। আপনার ওই যে ইটা বাইরা প্রতিটা বাইরা তখন যাই এগুলা বিক্রি করে 15 20 টাকা 25 টাকা বিক্রি করে। একটা রিম নষ্ট হইলে 2500 2600 টাকা লস হয়। অভ্যাস হয়ে যায় তো। প্রথম প্রথম যখন আসে কেউ পোলাপান যারা নতুন আসে তাদের কাছে খুব সমস্যা মনে হয়, কিন্তু আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। বড় জায়গায় প্রয়োজন আছে, বড় কাজ করতে হলে বড় জায়গার প্রয়োজন আছে। আমাদের এখানে ছোট ছোট কাজগুলি এই ছোট ছোট কারখানায় এগুলি হয়। এই গাড়িটা এখান থেকে ঘুরাই নিতে আমাদের সমস্যা হয়, এখান থেকে বাইর করে এখানে ঘুরাই নিতে সমস্যা হয়। বড় কাজ হলে ঝামেলা হয়। এখানে নতুন মেশিন বাংলাদেশে খুব কম আসে না বললেই চলে। কাগজের ছাপা যত প্রকার আছে এগুলি সবই আমরা করি। কালি এখানে এই যে চাবি আছে, কম বেশি করে একবারে সেট করে দিলে ওটা অটো চলতে থাকে। সেট করে দেওয়াটাই এলো নিজে। যেমন এই যে এটা আমি সেট করে দিলাম এখানে, এবং রেডি করে দিয়ে মেশিন রান দিলে ওটা চলবে। যদি অনেকক্ষণ কারেন্ট বন্ধ থাকে তাহলে এই যে রুলারের যে কালিগুলো আছে এটা শুকায় যায়। শুকায় গেলে আবার নতুন করে মেশিন ওয়াশ করা লাগে। এখানে একটা মেশিনে মূলত লোক দরকার 3 জন। এই আপনার অভিজ্ঞ লোকের অভাব, কেউ 2 জন কেউ 1 জন, যে যেরকম পারতেছে করতেছে, তাদের উপর নির্ভর করে। কাজ যদি এরকম আর্জেন্ট কোনো কাজ থাকে, যে কোনো ম্যাগাজিন সকালে অনুষ্ঠান রাত ভরে করে দিতে হবে, ম্যাক্সিমাম রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত কাজ করা লাগে। আমি একজনের মাধ্যমে আসতে পারছি, আমার বড় ভাইয়ের মাধ্যমে। আমি বিগত 4.5 বছর ওয়ার্কশপে কাজ করেছিলাম অনলাইনে। ওইখান থেকে মানে আমার ক্যারিয়ার শুরু। ওইখান থেকে আমার মানে এদিকে আসা। নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে, আবার কোনো সময় ওইটা আবার চালানো যায়। আপনার হয়তো A4 এর জায়গায় হয়তো আধা সুতা 2 সুতা ছোট হয়ে যায়, বা আপনার কোনো সময় পারফেক্ট ওইটা থাকে, আবার চালান যায়। ছুরি কোনো সময় ভেঙে যায়, বা মোটরে কোনো সমস্যা হলে এটা চেঞ্জ করতে হয়। এটা রিস্কের মুখে পড়ে যেতে হয়, কারণ ছুরিটা যেমন পাল্টানোর সময় আশেপাশে কোনো লোক থাকা যাবে না, বা ছুরিটা পাল্টাতে গেলে খুব সতর্ক হয়ে পাল্টাতে হবে। আমাদের দৈনিক কাটা হয় 70 থেকে 80 রিং।